বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দেখলাম ভারত তার নিজেদের নাগরিকদের উপর কিভাবে মানবতা বিরোধী অপরাধ করছে পুশিনের নামে। ভারত তার নিজস্ব নাগরিকদেরকে বাসা থেকে গভীর রাতে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসছে এবং যখন তাদের আত্মীয় স্বজনরা বলছে যে কেন তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, তখন পুলিশ জবাব দিচ্ছে যে থানায় গিয়ে কথা বলে এবং জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আবার বাড়িতে ফেরত দেওয়া হবে। কিন্তু সেই যে নেওয়া হচ্ছে আর কিন্তু বাড়িতে ফেরত দেওয়া হচ্ছে না। এমনই বেশ কয়েকজন ভুক্তভোগীর আত্মীয় স্বজন, মা, স্ত্রী, সন্তান, বাবা, মানে এমন অনেকের আহ, সাক্ষাৎকার নিয়ে সরেজমিন প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। সেখানে এই অমানবিকতার বিষয়গুলো উঠে এসেছে। যেমন একজন ভুক্তভোগীর আহ, সাক্ষাৎকারে উঠে এসেছে গভীর রাতে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছিল যে থানা থেকে জিজ্ঞাসাবাদ করা শেষে তাদেরকে আবার বাড়িতে ফেরত দেওয়া হবে, কিন্তু আর বাড়িতে ফেরত দেওয়া হয়নি। এমনই একজনকে পরবর্তীতে বেশ কয়েক মাস পরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তারা বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড, কুড়িগ্রামের সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে থেকে তারা একটি ভিডিও দিয়েছিল এবং ওই ভিডিওর সূত্র ধরে তারা জানতে পেরেছে যে তাদের যে স্বজন, যাকে পুলিশ, আসাম পুলিশ যাকে ধরে নিয়ে এসেছিল, তাকে পাওয়া গেছে এবং সে মানবেতর জীবনযাপন করছে ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। এই যে ভারতের অমানবিকতা, এটা তো আসলে ভারতের চরিত্র ছিল না। ভারতকে আমরা জানতাম প্রগতিশীল এবং বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে, কিন্তু বিগত কয়েক টার্ম ধরে যে বিজেপি ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, এই হিন্দুত্ববাদের থাবায় কিন্তু ভারত তার প্রগতিশীলতা হারিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। নিজ নাগরিকদের প্রতি এরকম অমানবিকতা, এটা আধুনিক বিশ্বে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই কিডন্যাপ শব্দটা গুম করা এবং যাদেরকে পুশিং করা হয়েছে বাড়ি থেকে তুলে এনে তাদের আত্মীয় স্বজনদেরই বলা, অর্থাৎ ভারতের নিজস্ব নাগরিকদেরই বলা, এবং তারা বলছে যে তাদেরকে বলতে গেলে কিডন্যাপ করে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে এবং থানায় জিজ্ঞাসাবাদ করা হবে, করে ছেড়ে দেওয়া হবে বা বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে নিয়ে তাদেরকে কিন্তু আর বাড়িতে ফেরত দেওয়া হচ্ছে না। এমনকি কোথায় রাখা হচ্ছে সেই বিষয়টাও বলা হচ্ছে না। চার রেজিমের আমলে একটা বিষয় আমরা দেখেছিলাম, যেমন ইলিয়াস আলী থেকে শুরু করে, এরপরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে, এমন অনেক গুম, খুন, কিডন্যাপ এর মাধ্যমে বিরোধী মত দমন করা হতো। কিন্তু এখানে বিরোধী মত নয়, ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপরে এই নির্যাতন এবং অত্যাচার এবং মানবতা বিরোধী অপরাধ চালানো হচ্ছে, যেটি কোনোভাবেই মানবিকতার দিক থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত যদি তার নাগরিক না হয়ে থাকে কোনো মানুষ এবং তাকে আইনি একটা পদক্ষেপের মাধ্যমে তাকে বাংলাদেশ বা অন্যান্য দেশের নাগরিক যদি হয় সেই ক্ষেত্রে ফেরত দিতে পারে, কিন্তু এভাবে একটা মানুষকে বাসা থেকে গভীর রাতে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে তুলে নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ করার কথা বলে বাংলাদেশে রাতের আধারে পুশিং করে দেওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা একদিকে যেমন ওই মানুষটির সাথে অন্যায় হচ্ছে, ঠিক তেমনি কোনো ধরনের কথাবার্তা ছাড়া, কোনো ধরনের আইনি পদক্ষেপ ছাড়া আমরা বাংলাদেশের ভিতরে কোনো মানুষকে পুশিং করে দেওয়া, এটাও আন্তর্জাতিক রীতিনীতির এবং আন্তর্জাতিক আইন কানুনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ সহকারে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এবং সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখবো যে যে কোনো মূল্যে ভারতের এই অমানবিক কর্মকাণ্ডের এবং ভারতের হিন্দুত্ববাদী সরকারের এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধিতা করুন এবং এই অমানবিক কর্মকাণ্ড প্রতিহত করুন।